হেই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। গত পর্বে আমরা দেখাইছিলাম ঢাকা থেকে কিভাবে কক্সবাজার আসলাম এবং এই পর্বটা সাজাইছি পুরো কক্সবাজার নিয়ে। তো সকালে দেখছিলেন কক্সবাজার এসে আমরা সমুদ্র সি বিচে চলে গেছিলাম। তো এখন আমরা বিকালে চলে যাব মেরিন ড্রাইভে। এখন আমরা আছি ডলফিন মোড় এবং ডলফিন মোড় থেকে সোজা আপনার এটা হলো মেরিন ড্রাইভ রাস্তা। ডলফিন মোড় থেকে 1 থেকে 1.5 কিলো রাস্তা একটু ঘেঞ্জি টাইপের বলতে দুই সাইডে সিএনজি, ইজি বাইক সিএনজিতেই ভরা বেশি। তো দেখতেই পাচ্ছেন রাস্তার অবস্থা এবং মেরিন ড্রাইভ রোডটা পুরোটাই সংস্কারের কাজ চলতেছে। রোডের অবস্থাও খুব একটা ভালো না। তো এই অবস্থা, ভাঙাচোরা রোড দিয়েই চলে যেতে হবে মেরিন ড্রাইভের উদ্দেশ্যে। আর যারা কক্সবাজারে আসবেন বাট মেরিন ড্রাইভ ঘুরবেন না, তারা কক্সবাজারের কিছুই দেখবেন না। তো এই দেখতেই পাচ্ছেন ডান সাইডে রোডটুক মানে অর্ধেক করে ঠিক করতেছে। এটা অবশ্য পুরান রোড, বাম সাইড থেকে ওরা রোড কাটা শুরু করছে। দেখতেই পাচ্ছেন রোড খুবই চিকন সংকীর্ণ, বাম সাইডেও নাই ডান সাইডেও নাই, মাঝখানে হালকা হালকা আছে। এইভাবে যাচ্ছি, রাস্তায় প্রচণ্ড ধুলাবালি ছিল বাট ওয়েদারটা খুব সুন্দর ছিল। দেখতেই পাচ্ছেন আকাশের অবস্থা, বাম সাইডে পাহাড়, ডান সাইডে সমুদ্র। এটা একটা অন্যরকম ফিলিংস। এবং রাস্তার পাশে দেখতেই পাচ্ছেন বালুর ঢিপি, তারপর বালু উঁচু করে রাখছে রাস্তা সংস্কারের কাজের জন্য। এদিকে আমরা মেরিন ড্রাইভ রোড উপভোগ করতেছি, বাট সিএনজির কারণে বাইক ড্রাইভ করে কোনো শান্তি নাই, প্রচুর সিএনজি। এবং এখন জ্যামও লাগে, এর আগে জ্যাম ট্যাম পাই নাই কখনো, বাট এখন দেখলাম জ্যামও আছে। আর এই যে রাস্তার কাজ চলতেছে, ট্রাকও ভরা। তো ঝাউবনের ফাঁক দিয়ে সমুদ্র উঁকি মারতেছে, পাশাপাশি সূর্য মামাও দেখা দিচ্ছে অল্প অল্প করে। তাই একটা অন্যরকম ফিলিংস। ক্যামেরায় কতটুকু আপনাদেরকে দেখাইতে পারতেছি জানি না, আকাশটা দেখেই বুঝতে পারতেছেন ওয়েদারটা কি। আমরা ওয়েদারটা উপভোগ করতে করতে যাত্রা শুরু করলাম এবং এর শেষ কোথায় তা আমরা নিজেরাও জানি না। ড্রাইভ করতে আসি আমরা নির্দিষ্ট একটা জায়গা খুঁজতেছি যেখানে বাইকটা আমরা নিচে নামাবো। তো দেখি কতটুকু পারি, ট্রাই করতে থাকি। বাট ওয়াও, অস্থির ওয়েদার। এখন এই একটু ভিতরের দিকে আসার পর থেকে আমরা রাস্তা মোটামুটি ফাঁকাই পাইছি, এখন আর কোনো জ্যাম ট্যাম নাই। জাস্ট এখন ভিউটা দেখেন, মনে হচ্ছে দেশের বাইরে কোথাও আছে। আকাশটা কিভাবে একদম সমুদ্রের নিচে ঘেঁষে আছে, এটা না দেখলে বুঝতে পারবেন না কি অবস্থা। পুরো অন্যরকম একটা ভাইবস। এখন দেখলে মনে হবে আমরা দেশের বাইরের কোনো সি বিচে আছি। বাট কথার সাথে কাজের কতটুকু মিল ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। জেনিকে আমার ওভারটেক করে চলে গেল। এদিকে রাস্তারও কাজ চলতেছে, রাস্তা একটু ভালো, বাট আপনার ডলফিন মোড় থেকে আসার আগ দিয়ে মানে 3-4 কিলো রাস্তা খুবই খারাপ ছিল। তো আপনারা জানেন এই সেই ব্রিজ, ইনানির এদিকে আসতে গেলে যে ব্রিজটা পাওয়া যায়, এখন এই ব্রিজে সিঙ্গেল পার হওয়া লাগতেছে। এক সাইডে দেখেন আটকায় রাখছে, আর এক সাইড খোলা, আবার এই সাইড আটকায় রাখবে, এই সাইড থেকে যাবে। আমরা বাইক বলে আমাদেরকে ছেড়ে দিচ্ছে এবং সামনে আর্মির চেকপোস্ট আছে। কারোর জিজ্ঞেস করে না। তা আমরা আরও দূর যাবো, ইচ্ছা আছে মেরিন ড্রাইভটা পুরোটাই উপভোগ করব যাইতে। তারপর কোনো এক জায়গায় আমরা থামবো। তো যেতে আসি। বাইক আসলে নামানোর মতন এখন আর তেমন জায়গা খুঁজেই পাইলাম না, যার কারণে আরও সামনের দিকে যাচ্ছি। জানি না আর কত দূর যাওয়া লাগবে। আর যদি নাই পাই বাইক নামাইতে, তাহলে আর কি বাইক সাইডে পার্ক করে আমরা বিচে নামার জন্য প্রস্তুতি নিব। তো এদিকের ওয়েদারটাও সুন্দর ছিল, ক্যামেরায় আসলে খুব একটা ভালো আসে নাই। সন্ধ্যা হয় দেখছেন রিক্সা ভ্যান কিভাবে চালায় এরা। সে ডানে যাবে, কোনো হাত টাত না মেরে কেমনে ঘোরাইলো দেখেন। এই হলো এদের অবস্থা। তো আমরা এখন বামে নামবো। বাইক আসলে নামানোর মতন কোনো পরিস্থিতি পাইলাম না, যার কারণে আমরা বাইক ঝাউবনের ভিতরে রেখেই আমরা সমুদ্র পাড়ে চলে যাব সন্ধ্যাটা উপভোগ করার জন্য। দেন
ওখানে কিছুক্ষণ সময় কাটাই আমরা, তারপর সন্ধ্যা স্ন্যাক্স খাওয়ার জন্য কোথাও বসবো। আর বড় ভাই নাসিক ভাই আছে, ভাই আমাদের সন্ধ্যার সময় ট্রিট দিবে বলছে। তো আমরা এখানে বাইকটা পার করি, করে দেন সমুদ্রের খুব কাছাকাছি চলে যাই। এই দেখতেই পাচ্ছেন, ওয়াও কেমন লাগতেছে জাস্ট একটু ভেবে বলেন, আপনারা কমেন্ট করে জানান যে এই দৃশ্যটা কেমন লাগতেছে। আকাশ লাল এবং আকাশের রঙের কালারটা পানিতে পড়তেছে, পড়ার পর একটা যেই প্রতিফলনটা হচ্ছে সেটা দেখতে এক অন্যরকম সৌন্দর্য। মাঝিরা তাদের নৌকা না, এটা স্পিড বোট সমুদ্র থেকে নিয়ে ডেঙায় রাখতেছে। আর আমরা এই যে সাওয়ারিতে বসছিলাম, এখানে সন্ধ্যার নাস্তা করলাম। নাস্তা শেষে আমরা রুমে চলে যাব এবং দেখা হবে পরের দিন সকালে। তো এখন আমরা পরের দিন সকালে, মিঠু ভাইয়া মিস করলো, সে ঘুমাইতেছে, ঘুম থেকে উঠতে পারি নাই। আমি আর জেনিক চলে আসলাম বাইক নিয়ে সমুদ্রের পাড়ে। তো এখন একটু জাস্ট চিল হবে, এই মোটরসাইকেল একটু করলাম, ঘুরাইলাম এবং কিছু সিনেমেটিক শট নেওয়ার চেষ্টা করলাম। আর এরপর এই ভিডিওটা বেশি বড় করব না, কক্সবাজারের ভিডিও এখানেই শেষ হবে। এরপর দেখাবে আমাদের নেক্সট গন্তব্য, এখান থেকে বান্দরবন। তো বান্দরবন যাওয়ার ব্লগটার পরেই আসবে, দেখা হবে আমাদের বান্দরবন। সেই পর্যন্ত প্রত্যেকে ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।